সকলেই আমার প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। ইমরান খানের সাথে দেখা করতে না দিলে 20 লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি ঘোষণা দিয়েছেন। আপনি দেখেন, ইমরান খানের কে আগের বার যখন মারা গিয়েছে এই সংবাদ ছড়িয়ে পড়েছিল, তখন একবার হয়তোবা তাকে দেখিয়েছিল তার বোনকে। এবার আবার 3 মাস তার কোনো হদিস নেই, তার সাথে পরিবার বা কাউকে দেখা করতে দেওয়া হয় না। এখন আপনার একজন অন্যতম খেলোয়াড় আফ্রিদি ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হুঁশিয়ারি দেন। আফ্রিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া না হলে 27শে সেপ্টেম্বর 20 লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে। আফ্রিদি বলেন, 27শে সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব। ইমরানের সঙ্গে দেখা করতে চাওয়া ব্যক্তিদের তালিকায় গতকাল আফ্রিদির নামও ছিল। তবে কারাগারের পরিস্থিতি দেখে তার মনে হয়েছে ইমরানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়ার কোনো ইচ্ছাই কর্তৃপক্ষের নেই। বৈঠকের অনুমতি না দিলে পিটিআইয়ের চক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার রাত 10টা থেকে দেশ জুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন আফ্রিদি। দলীয় কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন তিনি। আফ্রিদির ভাষ্য, এই প্রতিবাদের মাধ্যমে জানানো হবে যে 2022 সালের এপ্রিল থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী বিভিন্ন শহরে এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দলীয় কর্মীরা বিভিন্ন মোড়ে গিয়ে ইমরানের পক্ষে স্লোগান দিয়েছে। আফ্রিদি বলেন, পিটিআইয়ের অন্যান্য এলাকাতেও একই ধরনের আন্দোলন শুরু হবে। আগামী রোববার বান্নুতে রাজপথে একটি কর্মসূচির আয়োজনের কথাও জানান তিনি। 27শে সেপ্টেম্বর দুঃস্বপ্ন হবে। 27শে সেপ্টেম্বর কর্মসূচিতে 20 লাখের বেশি মানুষ অংশ নেবে বলে দাবি জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, এই তারিখটি কর্তৃপক্ষের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠবে। পিটিআইয়ের এই নেতা বলেন, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। বুধবার স্বল্প সময়ের নোটিশে খাইবার জেলায় বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়েছিল বলেও দাবি করেন তিনি। আফ্রিদি বলেন, পাকিস্তান ও পিটিআইয়ের পতাকা বহনকারী প্রত্যেক ব্যক্তিকে ইমরান খানের সমর্থক হিসেবে গণ্য করা হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায়। তার দাবি, কেবল ইমরান খানই এখন সমস্যার সমাধান নিশ্চিত করতে পারেন। আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ, পিটিআইয়ের ধারাবাহিক প্রতিবাদ এবং ইমরানের সঙ্গে দেখা করার দাবির মধ্যে আফ্রিদির এই হুঁশিয়ারি এলো। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে পরিবারের সদস্য, আইনজীবীদের সঙ্গে এবং গতকাল দলীয় নেতাদের সঙ্গে ইমরানের বৈঠকের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছিলেন। তবে আফ্রিদির দাবি, গত কয়েক মাস ধরে এই ধরনের আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়নি। রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 3 জন বিচারকের আদেশ রয়েছে, যাতে সপ্তাহে 2 বার ইমরানের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেই আদেশ কার্যকর করা হচ্ছে না। আফ্রিদি বলেন, আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আদালতে আবেদন করেছি, কিন্তু আদালত অসহায়। সেক্ষেত্রে প্রতিবাদ জানানোর সব অধিকার আমাদের রয়েছে। সরকারি দপ্তর অকার্যকর, আফ্রিদি দাবি করেন। এমনকি সরকারের মন্ত্রীরাও স্বীকার করেছেন যে দেশ ও এর শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। তার মধ্যে এটি সরকারের ব্যর্থতার প্রমাণ। তিনি প্রধানমন্ত্রী কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানান। আফ্রিদির ভাষায়, এসব প্রতিষ্ঠান যদি কার্যকরভাবে কাজই না করে তাহলে এগুলো চালু রেখে জনগণের অর্থ অপচয় করার কোনো অর্থ নেই। তিনি বলেন, এমনকি প্রধানমন্ত্রীও বলেছিলেন তিনি বৈঠকের বিষয়ে খোঁজ নিয়ে আমাকে জানাবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ কার্যালয়গুলো যদি
যদি হয়ে থাকে তবে সরকারের উচিত সেগুলো বন্ধ করে দেওয়া, কারণ এগুলো জনগণের অর্থ অপচয় করেছে। সাধারণ মানুষ কর দেয় আর সেই টাকা এদের পেছনে খরচ হয়। আফ্রিদি আরও বলেন, এমনকি মন্ত্রীরাও বলেছেন যে ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা আমার মনে হয় ইমরান খান আর বেঁচে নেই। ইমরান খান যদি বেঁচেই থাকবে, আদালত থেকে রায় দেওয়া সত্ত্বেও কেন তার সাথে দেখা করতে দিচ্ছে না, এটা নিঃসন্দেহে সন্দেহ আর অতীত না, সন্দেহের বাইরে রাখা যায় না যে এটা ইমরান খান মারা গিয়েছে। জীবিত থাকলে হাইকোর্ট বা কোর্ট রায় দিয়েছে, আর যে দেশে বিচারকের আদেশ অমান্য করা হয় সে দেশে আইনের শাসন নেই, সে দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।